হাই গাইস, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছিলাম আর কিছু টাকা পয়সা জমা দিয়েছিলাম। তো অনেক দিন ওয়েট করছি, প্রায় 8 থেকে 9 মাস ওয়েট করছি। আমাকে বলছিল হইব চেষ্টা করতেছে। ওদের যতটুকু চেষ্টা ওরা করছে, ঠিক আছে, শেষ পর্যন্ত হয় নাই। তো এটা আমার হয়তো বা ভাগ্যে অথবা রিজিকে ছিল না, যার জন্য হয় নাই। আর ওরা খুব চেষ্টা করছে। তো আপনারা যারা আমার কমিউনিটিতে দেখেন একটা ইমেজ পোস্ট করছিলাম যে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আবার আলহামদুলিল্লাহ বলতেছে এই জন্যই যে হয়তো আমার ভাগ্যে ছিল না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, নেক্সট টাইম আবারও চেষ্টা করব অন্য কোনো দেশের জন্য যাতে হয়, ঠিক আছে। আর টাকা পয়সা পরিচিত লোকের কাছে জমা দিয়েছি বলতে আমি যাদের মাধ্যমে সিঙ্গাপুরে আসছিলাম ওনাদের কাছে জমা দিয়েছিলাম, যাতে চিনা জানা থাকে যে যদি না হয় সেক্ষেত্রে টাকাটা যদি আবার রিটার্ন আনতে পারি। কারণ বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেনই যে আপনার প্রচুর এজেন্সি দেখে টাকা পয়সা অনেক হওয়ার পরে এজেন্সি আপনার ক্লোজ করে তারপর পালায় চলে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পরিচিত মানুষের কাছে জমা দিয়েছিলাম যাতে যদি না হয় ভিসা, সেক্ষেত্রে যে টাকাটা আবার রিটার্ন ব্যাক আনতে পারি। তো ওইটা ক্লোজ করে দিছি, ইউরোপ যাওয়ার যে বিষয়টা ক্লোজ করে দিছি। আর এখন ওনাদের কাছে বলছে আর কি টাকা পয়সাটা রিটার্ন ব্যাক দিয়ে দিতে। ওরা বলছে যে সামনে মাসের 10 তারিখের অথবা 15 তারিখের আগে টাকা পয়সা রিটার্ন ব্যাক দিয়ে দিবে। তো যাই হোক, এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা এখন বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই পরিচিত লোকের কাছে জমা দেন। আপনি যে কোনো এজেন্সির মাঝে যাবেন, আপনার ওদের কথা শুনে আপনার মনে হবে যে আপনার 1 মাসের ভিতরে আপনারা পাঠিয়ে দিবে, ঠিক আছে। ওদের কাছে ইউরোপের বিষয় এতটাই সহজ মনে হয় যে আপনি যাইবেন, পাসপোর্ট জমা দেবেন, 1 থেকে 2 মাসের ভিতরে আপনারা পাঠিয়ে দিবে। ওরা কিন্তু বলার সময় এইভাবে বলে। আর আমরাও আমি নিজেও, ঠিক আছে, মানে আবেগের বসে আমি কাগজপত্র জমা দিয়ে দিয়েছিলাম যে বলছিল 2 থেকে 3 মাসের ভিতরে আমারটা প্রসেসিং কমপ্লিট করে ভিসা ব্যবস্থা করে দিব। তো যাই হোক, হয় নাই, ব্যাড লাক। নেক্সট টাইম ভালো কোনো দেশের জন্য অ্যাপ্লাই করব, ইচ্ছা আছে ক্রোয়েশিয়া অথবা হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করব। আর এখন তো বাংলাদেশের একটু আগে থেকে একটু ভালো অবস্থানে যাইতেছে, যেহেতু ইউরোপের সকল এম্বাসি বাংলাদেশে আস্তে আস্তে আসতেছে এবং আসার পরে কার্যক্রম ভিসা প্রসেসিং সব বাংলাদেশ থেকেই হবে। সেক্ষেত্রে আমাদের অনেকটা ভিসা পাইতে অনেকটা সহজ হবে, ঠিক আছে। তো আপনারা যারা এখন ইউরোপ যাইবেন অবশ্যই কিছুদিন ধৈর্য ধরেন। এম্বাসি বাংলাদেশে আসতেছে, কার্যক্রম যখন একদম পুরোপুরি শুরু হবে তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে খুব সহজে ভিসা নিতে পারবেন। আপনার নেপাল অথবা ইন্ডিয়া যেতে হবে না। এটা একটা আপনার প্রসেসিংয়ের ক্ষেত্রে একটা আপনার অনেক সময় এখানে লাগে। তো গাইস, এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার অডিয়েন্স আছেন অনেকেই জানেন যে আমি ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো এই জন্য আপনাদের কাছে এই ভিডিওতে শেয়ার করলাম যে হয় নাই। আর আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইম কোনো দেশের জন্য অ্যাপ্লাই করলে যাতে হয়। তো আমার ইচ্ছা আছে হাঙ্গেরি অথবা আপনার ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করব। যেহেতু আমি শুনতেছি যে বাংলাদেশ থেকে এই ভিসাগুলো এই 2টা দেশের ভিসা খুব হইতেছে। তো আপনারা যারা ট্রাই করবেন অবশ্যই চেষ্টা করবেন যে দেশে ভিসা খুব দ্রুত হয় ওই দেশে, ঠিক আছে। যে আপনার এমন কোনো দেশে আপনি ট্রাই করতেছেন যে দেশের ভিসা একদম আপনার অল্প হয়, তাহলে কিন্তু সমস্যা। আপনি ইউরোপের যে কোনো একটা দেশে যদি আপনি ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনি অন্য অন্য দেশে যাইতে পারবেন। তো এইটুকুই। আর আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই ফেসবুক পেজে জয়েন হতে পারেন যে কোনো তথ্য অথবা যে কোনো বিষয় জানতে। তো সকালে ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আর আমি সিঙ্গাপুরে বাহিরে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতেছেন হাইওয়ে রাস্তা। তো আজকের ভিডিওটি গাইস এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলকেই শুভরাত্রি।